হ্যালো, এই সাব স্টেশনের নাম্বার নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মদন ভাই। আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি ওসমান। কি করবো? আমার ভালো লাগবে না। আমার ফোন করছে, কত ফোন করছে। কারণ বলে এরকমই করতে চাষ করে। দাদা ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। ভালো আছে? বাবু ভাইয়ের সাথে একটু ইয়ে করলেন না? বাবু ভাই না? নাটোরে দেখে আর 10 মিনিট দেখবো না হলে চলবে। আমরা চা খাই। আপনি তো দাদা ভাই তাই না? ভিডিও তো দেখি। হ্যাঁ, ফোন ধরছে না। মোরসালেনের নাম্বার থাকলে ফোন দেবো। কি কাছে নিয়ে আসেন? চা খেয়ে ওই পাশাপাশি গেছি। আমাদের ফেসবুক বন্ধুরা, আমি আজ রাজশাহী জেলার ভোলা উপজেলার শীতলাই বাজারে চলে আসলাম। আমার এখানে অনেক বন্ধু আছে, তো এখন চা আড্ডায় মেতে উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার বন্ধু। তো সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনারা তো জানেন আমার একটি পেজ আছে বাংলা কৃষকের মনের কথা। এখানে আসলে এখানে অবশ্যই আমার কৃষক ভাই আছে এখানে মোটামুটি। সবাই কৃষক। তাই তাহলে আমি একটু আপনাদের একটু মনের কথা শুনবো। আপনাদের এলাকায় কি কি আবাদ হয়? ধান, তারপর আপনার পটল, আলু, সব রকম সবজি হয়। ডাঁটা, আঠারোটা, পুঁইশাক, লাউ, কপি, মিষ্টি কুমড়া, সবই হয়। সব আবাদ হয়। সরষা হয়, ভালো ভাই। গম হয়। শ্যাম আর আপনার ভিডিও তো নিয়মিত দেখি দাদা ভাই। জি, তাই হ্যাঁ, নিয়মিত দেখি। আমার ভিডিও দেখেন আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাকে তো এটা কাট দিয়েছো। এই জনের একটা নিয়ে আসো চা। নাকি এত স্যার কি করেন? লাউ গেছেন নাকি হাতের পরে? কুশোর আছে, কুশোর। যে আমার বাদল ভাই, এদিকে আমার কাছে আছেন। এটা, এই যে আমার টমি মিয়া, বাদল ভাই, সবাইকে চেনেন। এই মামা আপনি এখানে বসেন। জানে তো জনের একটা চা নিয়ে এসো। ভাই আমি একটি পছন্দ কথা বলবো। বলেন। তা আমরা তো সবাই কৃষক না, ইনশাআল্লাহ। এখানে জড়ো হয়েছি। বর্তমানে জানেন আমরা দেশে অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছে। সামনে যে 26 সালের ফেব্রুয়ারিতে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচন হবে। তো আমরা তো কৃষক, তো আমাদের দরকার কিন্তু একজন কৃষকের অভিভাবক, কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী কেমন হলে ভালো হয়? কেমন হয় বলেন তো? ভালো হতে হবে। কোটার পরিসমেন্ট যে মহিলা, তাহলে এক মহিলা মন্ত্রী কৃষি মন্ত্রী মহিলা হবে। কৃষকের ব্যথা বুঝবে জনের একটা চা দাও। সেই হলো কৃষিমন্ত্রী হতে হবে। অনুভব যেন করতে পারে যে আসলে সব দিক যেন দেখভাল করে। আমরা গত বছর আলু বেচেছি 80 টাকা কেজি, আর এই বছর বেচছি 15 টাকা কেজি, 12 টাকা কেজি। আমরা চাই যে এই জায়গায় না থাকে, মান অধিকার দিলে হয়। নজর দেয় যেন। কৃষকরা আসলে কম সঠিক দামে মূল্যটা বেচবো পাচ্ছে কেন, না। সরকার কিনে নেবে। সেটা হলো যে সেটাই একটা জানছি। কৃষক যখন জমি থেকে ফলন উৎপাদন করছে তখন পার পিস দেখা যাচ্ছে পার কেজি প্রতি দেখা যাচ্ছে যে 10 টাকা 12 টাকা এই দামে দেখা যাচ্ছে এবার আলু বিক্রি হয়েছে। পটলের ক্ষেত্রে বলেন, আলুর ক্ষেত্রে বলেন, ডাঁটার ক্ষেত্রে বলেন, সবজি যে কোনো শাকসবজির ক্ষেত্রে বাজারজাতকরণ যখন একটা কৃষক বাজারজাত করছে তখন সে তার মূল্যটা সঠিক মূল্যটা সে পাচ্ছে না। কিন্তু কীটনাশক তাকে পর্যাপ্ত পরিমাণে চড়া দামে তাকে কিনতে হয়েছে, ফলে কৃষক ব্যাহত হয়েছে। এবং আবাদের প্রতি বা কৃষি যে একটা আবাদ ফলন করবে সে তার মনের যে একটা আশা আকাঙ্ক্ষা সে থেকে সেও ব্যাহত হয়েছে। ফলে এটা আমরা চাই একটা মধ্যবর্তী যে একটা শ্রেণী আছে তারা কিন্তু সব জায়গা থেকে স্বতন্ত্র প্রতিফলন কৃষক ওখান থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা এটাই চাই যাতে করে আমাদের কৃষিমন্ত্রী যেন এই দিক আগামীতে কে আসবে তা জানি না, কৃষিমন্ত্রী যিনি আসবে ভালো হয়। তাকে নির্ধারণ করা হোক, যাকে নির্ধারণ করা হোক সে যেন এই জিনিসগুলোর দিকে নজর রাখে এবং মাঠ পর্যায়ে যেন মোটিভেশন করে, যেন কৃষক যারা তারা যেন আসার একটা আস্থা পায় এবং একটা দাঁড়ানোর একটা প্ল্যাটফর্ম পায়।
আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্ন একটু দেখেন। আপনি কথা বলতে বলেন তো কটা লিভার কত বেচবে ভাই কি বলবেন? ধন্যবাদ ভাই আপনাকে। তো আমার একটা কাহিনী আছে, আমার চাচা তো যেটা তো ভাই মিলে আমরা মোটামুটি 11-12 ভাই ছিলাম ছোট থেকে। আমি সবার বড়, হ্যাঁ, আর ওরা আমার অনেক ছোট, আমাদের চাইতে কম আছেন, আমরা 42টা ভাই এখনো জীবিত আছি। ঠিক আছে। কিন্তু আমরা ভাই ছিলাম 11টা-12টা ভাই কটা বন্ধু থাকবে? আমরা ক্রিকেট টিম আমরা নিজেরাই গঠন করেছিলাম, হ্যাঁ। আর সবার বড় তো আমি, আর এগুলো সবার ছোট। প্রত্যেক থেকে আমাকে দাদা ভাই এই নামে আমি পরিচিত। এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান চল, তারপরে হলো ঠিকাদারি প্রতিষ্ঠান, এই নামে আমার চলছে দাদা ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি রাজশাহীতে আসছিলাম, তো বেড়াতে শীতলাই বাজারে আসছিলাম। এখানে আমার শীতলাই বাজারে অনেক কৃষক ভাই ছিল, তাদের সাথে আলাপ হলো। তাদের কথা তো শুনলেন, তাদের কথার প্রেক্ষিতে আমিও আগামীতে যে বাংলাদেশে কৃষিমন্ত্রী হবে, এমন মন্ত্রী হবে কৃষকের সুখ পুরাতে বুঝে, কৃষকের সরজমিনে কৃষকের কাছে চলে আসতে হবে। কৃষক কি সুখে আছে নাকি শান্তিতে আছে সেটা দেখবে। তো সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। একটি কথা আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তার জন্য এজন্যই বলবো, আমার কৃষিমন্ত্রী এমন হতে হবে কৃষকের প্রতি নজর দেয়। কৃষকের যদি ভাগ্য পরিবর্তন না করতে পারে, তাহলে তাছাড়া বাংলাদেশ উন্নত হবে না কখনো। তো আজকের মতো এখানে শেষ করবো। অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।